আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর আদালতে আমাদের পক্ষে জেরা করে, ওকালতি করে, সুপারিশ করে আমাদেরকে জান্নাতে পৌঁছায় দিবে। আল্লাহ রাসূল বলেছেন, আমার একটা গুনাহগার উম্মাতিনী যতক্ষণ বাহিরে থাকবে, আমি রাসূল ততক্ষণ ভিতরে ঢুকবো না। সুবহানাল্লাহ বলেন না? আপনারা বলেন তো কিসের বাহির? এটা বোঝা লাগবে। কারণ আমাদের নবী একবার জান্নাতে ঢুকেছিলেন, সেই রাতের নাম হলো লাইলাতুল মেরাজ। সেই রাতের নাম কি? লাইলাতুল মেরাজে আল্লাহ তাআলা আমাদের নবীকে জান্নাতের মধ্যে ঢুকেছিলেন। নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল। নাম কি? ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি চান আল্লাহ আপনাকে আর জান্নাত থেকে বের করে দিবার পারবে না। কি কথা? কারণ লিমা তাকুলু মালা তাফাইলুন, এ কথা কার? আল্লাহ যা বলে সে কাজ করে কি করে না? তো আল্লাহ বলেছেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতের মধ্যে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেয়। তো আপনি জান্নাতে প্রবেশ করছেন, আপনি যদি বের হওয়ার না চান, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না।